হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে তোমরা দেখবে একটি ফিমেল ডগি কিভাবে নর্মালি ডেলিভারি করে। আর কোনো কারণে যদি তার পাপ্পি তার পেটের ভেতর মারা যায়, তখন সেটাকে আমরা কিভাবে নর্মালি বের করে দিতে পারি। একটি ফিমেল ডগির প্রেগনেন্সি পিরিয়ডটা আমরা সাধারণত 60 থেকে 62 দিন ধরি, তবে কম বেশি হয়। আমরা 58 দিন থেকে 70 দিনের ভেতর একটা ফিমেল ডগি ডেলিভারি করে দেয়। 68-70 দিনের পর যদি ফিমেল ডগিটি ডেলিভারি না করে, তখন আমাদের অবশ্যই ভেটের সাহায্য নিতে হয়। তবে সাধারণত আমরা এটা 62 দিন ধরে থাকি। তো আমার এই ডগিটা 62 দিনে ডেলিভারি পেন উঠেছে। পেনটা একটু লম্বা হয়, অনেকটা সময় নেয়। এই সময় দেখবে ডগি সাধারণত অন্যদের দেখে একটু রাগ হয়, একটু টেম্পারমেন্টটা বেড়ে যায়। কোনো কাপড় বা কোনো চট দিলে সেটাকে ছেঁড়ার চেষ্টা করে, মেঝেতে গর্ত করার চেষ্টা করে, একটু অন্ধকার জায়গা চায়, একটু কোণাটা ধরতে চায়, চুপ করে বসে থাকতে চায়, অন্যান্য লোককে পছন্দ করে না। এই সিমটমস হলে আমরা বুঝবো তো ওর ডেলিভারির সময় এসছে। এইবার ডেলিভারির যখন চরম ব্যথাটা ওঠে, তখন আপনা আপনি বাচ্চাটা বেরিয়ে আসে। যদি বাচ্চাটা নর্মালি বেরিয়ে আসে, আমাদের কিছু করার দরকার নেই। বাচ্চাটা সেই পরিমাণ পেন দিলে ও নর্মালি বেরিয়ে আসবে, এবং বেরিয়ে এলে অনেক সময় ক্যাচার ফেটে যায়, অনেক সময় ক্যাচার সমেতই বেরোয়। তখন বাচ্চাটাকে ধরে আস্তে আস্তে টেনে এবং ভেতর থেকে আস্তে করে টেনে নিয়ে ফুলটা পুরো বের করে নিয়ে চলে আসতে হবে। এবার এনে সঙ্গে সঙ্গে ক্যাচারটা ফাটিয়ে দিতে হবে এবং বাচ্চাটাকে একটা পরিষ্কার কাপড়ের ভেতর রেখে আগে ওদের সুতো দিয়ে নাড়িটা বেঁধে নিতে হবে। নাড়িটা বেঁধে নাড়িটা কেটে নোংরাটা ফেলে দিয়ে এবার ওকে ভালো করে পরিষ্কার করতে হবে, মুছতে হবে। গাটায় যেন একটুও নোংরা না থাকে। কাগজ কিংবা পরিষ্কার কাপড় দিয়ে ওর নাক মুখটা পরিষ্কার করে দিতে হবে। ওর মার কাছেও দেওয়া যায়, ওর মা একটু চেটে পরিষ্কার করে দেবে। এইবার যদি শীতকাল হয়, তাহলে ওকে একটা 100 পাওয়ারের ল্যাম্পের নিচে রাখতে হবে, পাশে 1 বাটি জল রাখতে হবে, যে কোনো একটা পিচবোর্ডের বাক্স কিংবা কোনো গামলার ভেতর কাগজ ছিঁড়ে ছিঁড়ে গদি মতো বানিয়ে দিতে হবে এবং তার মধ্যে বাচ্চাটিকে ছেড়ে দিতে হবে। এবং অবশ্যই বাচ্চাটিকে ভালো করে পরিষ্কার করতে হবে এবং বাচ্চাটিকে কাঁদাতে হবে। যদি একটা বাচ্চা হয়ে যাওয়ার পর আর একটা বাচ্চা হতে অনেকটা সময় লেগে যায়, সেই ক্ষেত্রে ফিমেলটির পেটটা ভালো করে পরিষ্কার করে বাচ্চাটিকে ওর মার কাছে দেওয়া যায়। এবং দুধ খাওয়ানোর জন্য কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে দিতে হবে, যাতে না কোনোভাবে কোনো নোংরা ওই পাপিটির পেটে যায়। অনেক সময় একটা বাচ্চার পর আরেকটা বাচ্চা হতে অনেকটা টাইম নিয়ে নেয়, তখন সেক্ষেত্রে আমরা বাচ্চাটিকে দিই। না হলে সবকটা বাচ্চা হয়ে যাওয়ার পর ফিমেলটিকে ভালো করে পরিষ্কার করে তবেই বাচ্চাটিকে দেওয়া উচিত। অনেক সময় বাচ্চা পরপরই হয়ে যায়, কোনো সমস্যা হয় না, কিন্তু এক্ষেত্রে ফিমেলটির একটু সমস্যা হচ্ছে। পরের পাপিটি কিছুতেই বেরোচ্ছে না এবং আমরা আশঙ্কা করছি যে পাপিটি কোনো খারাপ কিছু হয়েছে। এবং ফিমেলটি অতিরিক্ত পেন দেওয়া সত্ত্বেও বাচ্চাটি না বেরোনোয় আমরা তখন বাচ্চাটিকে টেনে বার করলাম এবং বাচ্চাটি মারা গেছে, এবং বাচ্চাটি আগেই মারা গেছে। পরে আমরা কোনো প্যারাভেট কিংবা ভেট পাইনি, সেদিন ছুটির দিন ছিল, তাই নিজেরাই টেনে বার করলাম। কিন্তু এরম না করাই ভালো। যদিও বাচ্চাটি এমনই পজিশানে ছিল, আমাদের বের করতে সুবিধেই হয়েছিল।
কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চা ঘুরে যায় এবং এমনই পজিশানে থাকে বাচ্চা যে বের করা যায় না, তখন নিজেরা না বের করাই ভালো, ভেটের কাছে নিয়ে যাওয়াই উচিত। তবে সবসময় যে এই পরিস্থিতি হয় তা কিন্তু নয়, সাধারণত ডগিদের নর্মাল ডেলিভারি হয়। আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি সিজারের পরিমাণটা একটু বেড়েছে, তবে এটা যত না প্রয়োজনে হয় তার থেকে বেশি ব্যবসায়িক দিক দিয়ে হয়। তবে এটা সম্পূর্ণ আমার মতামত, আমি জানি না কতজন আমার সাথে একমত হবেন। আমরা আগে কোনো দিনও শুনিনি যে ডগের সিজার হতো, ইদানিংকালে সিজারের পরিমাণটা একটু বেড়েছে। যাই হোক, এইবারে বাচ্চাটি আস্তে আস্তে বড় হয়ে যাবে, আর কোনো সমস্যা সাধারণত হয় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।